জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। কাল একটি বিশেষ দিন, আপনারা সকলেই জানেন, কাল শিবরাত্রি। আর পরমদয়াল শ্রী ঠাকুর আমাদের প্রত্যেককেই কিন্তু মহাদেবের পুজো করতে বলেছেন। কোনো দেবদেবীকে পুজো করা মানে আমাদের উদ্দেশ্য এটাই, তাকে সন্তুষ্ট করা এবং তাকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে তার গুণ, তার বৈশিষ্ট্য আমাতে আসা, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। না হলে আমাদের পূজা কিন্তু সার্থক হয় না। কিন্তু কাল শিব চতুর্দশী, এই দিন আমরা প্রত্যেকেই জানি যে রাত্রে জাগরণ হয়। অনেকেই আমরা শিব চতুর্দশী করি, আবার অনেকেই করি না। অনেকেই রাত জাগতে পারি, অনেকেই রাত জাগতে পারি না। পরমদয়াল শ্রী ঠাকুর আমাদের সুন্দরভাবে বুঝিয়ে বলে দিলেন এই শিব চতুর্দশী দিনে রাত কেন জাগতে হয়, এই শিব চতুর্দশী দিনে আমাদের কি করতে হয়, আর সবথেকে বড় কথা মহাদেবের পুজো করবার সময় আমাদেরকে কি ফলো করতে হয়, এগুলো আজকে আমরা আলোচনা করব। মহাদেবের এমন কিছু শক্তি আছে যে শক্তিটা আমরা পেতে চাই, এবং পেলে আমাদের মধ্যে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে পজিটিভিটি আসে। তো এই পজিটিভিটি আসার জন্য এবং নেগেটিভিটিকে দূর করবার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আজকে পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত কিছু কথা একদম উৎস উল্লেখ করে আপনাদের সামনে আমি আলোচনা করব। তো একটা জানার ইচ্ছা আছে, আপনারা শিবরাত্রি করেন তো? সত্যি কথা বলতে কি, শিবরাত্রি করা আমার হয়নি, আমি পারিও না করতে। আপনারা যদি করেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো যাই হোক, আগে আমরা আলোচনা করব আলোচনা প্রসঙ্গের 20তম খণ্ডের 391 পৃষ্ঠা থেকে। শ্রী ঠাকুর রাত্রে গোল তাঁবুতে আসেন। চুনিদা, নিখিলদা, পরেশদা প্রমুখ অনেকেই এখানে আছেন। শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গত বললেন যে শিব সুন্দর নিদ্রিত হয়ে আছেন তোমার ভিতর যোগ নিদ্রাচ্ছন্ন হয়ে। যতই তপশ্চর্যার ভিতর তাকে স্তুতি করবে ততই তোমার অন্তরস্থ শিব জাগ্রত হবেন, অর্থাৎ তার গুণগুলি তোমাতে বাস্তবায়িত ও জীবন্ত হয়ে উঠবে। তার ভিতর দিয়ে তোমার বুদ্ধি সামর্থ্য তদনুপাতিক বেড়ে যাবে। স্তবের ভিতর দিয়ে তার গুণগুলি তোমার ভিতর কাজ করে, প্রথমে তোমার ভিতর বিস্তার লাভ করবে, পরে সেটা অন্যের ভিতরও সঞ্চারিত হবে। এটাই হচ্ছে শিব শক্তি। আমরা তো বেশ শিব পুজো করি, মন্দিরে যাই, শিবের মাথায় জল ঢালি, শিবের মাথায় দুধ ঢালি, সারাদিন উপবাস করে থাকি, কিন্তু একবারও কি চেষ্টা করেছি আমাদের ভেতরে, আমাদের অন্তরস্থ যে শিব আছে তাকে জাগ্রত করবার জন্য? তাহলে অন্তরস্থ শিবকে আমাদের জাগ্রত করতে হবে। তার জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন যে যতই তপশ্চর্যার ভিতর তাকে স্তুতি করবে ততই তোমার অন্তরস্থ শিব জাগ্রত হবেন, তার গুণগুলি তোমাতে জীবন্ত হয়ে উঠবে, এবং কি হবে সেটা, আগে ওই গুণগুলি তোমার ভিতর কাজ করবে, তারপর অন্যের ভিতরও সঞ্চারিত হবে। এভাবে পরমদয়াল শ্রী ঠাকুর সুন্দরভাবে আমাদের বুঝিয়ে বললেন। এরপর আজকে আমরা আলোচনা করে নেব যে এই শিবরাত্রি দিনে রাত কেন জাগতে হয়, রাত জাগার কারণ কি। আজ এটা আলোচনা করছি দীপরক্ষী গ্রন্থের 6ষ্ঠ খণ্ডের 129 পৃষ্ঠায়। আজ শিব চতুর্দশী। মায়েরা বিবিধ উপকরণ ও অর্ঘ্য নিবেদন করে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে যাচ্ছেন। সন্ধ্যার পর কালীযষ্ঠীমা জিজ্ঞাসা করেছিলেন এ সময়ে রাত্রি জাগা হয় কেন? এটা আমরা অনেকেই জানি না, রাত্রি কেন জাগা হয়। দেখুন, অন্যান্য তো পুজো আছে, অন্যান্য পুজোয় কিন্তু রাত জাগতে হয় না, উপবাস করলাম, পুজো দিলাম, তারপর খাবার খেয়ে নিলাম, কাজ হয়ে গেল। কিন্তু শিব চতুর্দশীতে মহাদেবের পুজোতে রাত জাগতে হয়। শ্রী শ্রী ঠাকুর এর উত্তর বললেন জেগে থাকাটা জীবনের পথ, শিব হচ্ছে মঙ্গলের দেবতা, তাই শিব চতুর্দশীতে রাত জাগি। ঘুমটা মরণের পথ কিনা? আমরা তো অনেকেই ঘুমোতে ভালোবাসি, কিন্তু শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন এই শিবরাত্রি হচ্ছে একটা ব্রত, প্রত্যেক মায়েদেরই কিন্তু ব্রত করা
উচিত। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর নারীর নীতি গ্রন্থে বলেছেন ব্রত নিয়ম এগুলো পালন করা আমাদের মায়েদের প্রত্যেকের উচিত। তো শ্রী শ্রী ঠাকুর এটা বলে দিলেন কেন আমাদের রাত্রি জাগতে হয়। জেগে থাকাটা হচ্ছে জীবনের পথ, ঘুমটা হচ্ছে মরণের পথ, আর শিব হচ্ছে মঙ্গলের দেবতা। এটা হলো রাত্রি জাগার কারণ। এরপর আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর আমাদের কি বললেন। যে শিব স্তোত্রম, পজিটিভিটি আসে এবং নেগেটিভিটি দূর হয় কি করলে? শিব স্তোত্র পাঠ করলে। এই পজিটিভিটি আসবে, নেগেটিভিটি দূর হবে শিব স্তোত্রম পাঠ করলে। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আরও একটা জিনিসের উপশম হবে এখানে বললেন। যারা অ্যাজমা বা হাঁপানিতে দীর্ঘদিন কষ্ট পাচ্ছেন তাদের পক্ষে রাবণাঙ্কিত শিব তাণ্ডব পাঠ এক অব্যর্থ স্তোত্রটি জোরে জোরে বিধিমাফিক পাঠ করলে হাঁপানি সেরে যেতে পারে। পাটনা হাইকোর্টের জজ প্রফুল্ল কুমার ব্যানার্জিদা 2/11/1961 তারিখে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি আমাকে হাঁপানি থেকে রেহাই পেতে শিব তাণ্ডব স্তোত্রটি পাঠ করতে বলেছিলেন। তা যখনই পড়ি ভালো থাকি, না করলে অসুবিধা হয়। কতদিন স্তোত্রটি পাঠ করে যাব? শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন। তার কথার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই স্তোত্র পাঠের কথা পুণ্যপুঁথিতে প্রথম পৃষ্ঠায় আছে। আমার মনে হয় ওটা পাঠ করার মধ্য দিয়ে ফুসফুসের ব্যায়াম হয়। শব্দগুলির বিন্যাস এবং উচ্চারণ এমন যে তা পাঠ করলে ফুসফুসটা আরও পোষণদীপ্ত হয়ে ওঠে, ফুসফুসের জোর বেড়ে যায়। অনেকের তা হতে দেখেছি। আমার এখানে আশ্রমে থাকে জিতেন দলুইয়ের মেদিনীপুরে বেজায় হাঁপানি ছিল। সে খুব কষ্ট পেত। সে অনেক দিন ওই স্তোত্র পাঠ করেছিল, করতে করতে সেরে গেল। তারপর আবার কিছুদিন করলো না, আবার ওই অসুখ দেখা দিল একটু একটু করে। তারপর আবার খুব নিষ্ঠা সহকারে ওই স্তোত্র পাঠ করতে আরম্ভ করলো। এখন নাকি একেবারেই ভালো হয়ে গেছে। আপনাদের যদি কোনো রকম হাঁপানির কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা কিন্তু নিশ্চিন্তভাবে এই শিব তাণ্ডব স্তোত্রটি পাঠ করতে পারেন, তবে নিষ্ঠা সহকারে এটা পাঠ করতে হবে। এখন নাকি একেবারে ভালো হয়ে গেছে, তাতে মনে হয় ফুসফুসের ব্যায়ামের দরুনই ওই রকমটা হয়। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন স্তোত্রটি কখন পাঠ করতে হবে এটাও বললেন। এই স্তোত্রটি পাঠ করতে হবে ভোরবেলায়। স্তোত্রটা ভোরে পাঠ করাই ভালো। ইচ্ছা হয় বসে বসে করলে, ভালো লাগলে দাঁড়িয়ে করলে, নেচে নেচে করা আরও ভালো, লেগে যদি যায় শরীর ভালোই হয়। এরকমভাবে শ্রী শ্রী ঠাকুর বললেন। আচ্ছা, একটা অসুবিধা থাকতে পারে। আপনারা হয়তো শিব তাণ্ডব স্তোত্র শুনেছেন, ইউটিউবে সার্চ করলেই কিন্তু পাওয়া যায়, কিন্তু আমাদের সাধারণ মানুষের পক্ষে একটা অসুবিধা হয়। এই শিব তাণ্ডব স্তোত্রের যে উচ্চারণগুলো ওগুলো খুবই কড়া। এই উচ্চারণগুলো, শব্দগুলো এতই কঠিন, আমাদের উচ্চারণ করতে খুব সমস্যা হবে। তার জন্য একটা সহজ পদ্ধতি আছে। এই প্রত্যেকটা উচ্চারণ যদি আমরা সন্ধি করে করে পড়ি তাহলে এই উচ্চারণ করতে আমাদের অসুবিধা হবে না। এই শিব তাণ্ডব স্তোত্রটার অনেকগুলো ভালো দিক আছে। এটা ভোরবেলায় পাঠ করতে হয়। এটা পাঠ করলে আমাদের মনের মধ্যে যত পজিটিভ আছে সেগুলো জাগরিত হয়, আর নেগেটিভ দিকগুলো দূরীভূত হয়। আরও একটা কথা, সেটা হচ্ছে আমাদের হাঁপানির উপশম হয়। তার সাথে সাথে শরীরের প্রত্যেকটা দিকের জন্য এই শিব তাণ্ডব স্তোত্রটা খুবই উপকারী। তাই মহাদেবের যে শিব তাণ্ডব স্তোত্র, এটা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ভোরে পাঠ করতে বললেন। আর এটার সঙ্গে সঙ্গে যদি আরও নাচ করা যায় তাহলে আরও ভালো। একটি পবিত্র দিন, কাল বিশেষ দিন। আপনারা প্রত্যেকেই শিব চতুর্দশী পবিত্র সহকারে পালন করুন, নিষ্ঠা সহকারে পালন করুন, মহাদেবকে সন্তুষ্ট করুন, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা পূরণ করুন। আজ প্রসঙ্গ এই পর্যন্ত। জয় গুরু।